হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা হাজির হলাম মাহবুব মিনি কিচেন নতুন একটা রান্না ব্লগ নিয়ে। আজকে আমি রান্না করব আলু দিয়ে কই মাছের ঝোল করব। এদিকে আমি আলুটা ভেজে নিব। একে একে মশলা দিয়ে আমি আলুটাকে ভালো মতো মেখে নিয়েছি। এই তো এখন আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিব ম্যারিনেট করা আলুটা। এখন আমি ভেজে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। কিছুক্ষণ পর পর হালকাভাবে নাড়া দিতে হবে যেন তুলিতে লেগে না যায়। কিছুক্ষণ পর পর নাড়া দিতে হবে। এই তো আমার আলুটা ভাজা শেষ, আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। আর এই যেদিকে আমি কই মাছটা আগেই ভেজে রেখেছি, আর দিকে দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। হালকা বাদামি কালার হয়ে আসলে দিয়ে দেবো হাফ টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এখন এক এক আমি মশলাগুলো অ্যাড করব। 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিব, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া দিব, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটিকে কষায় নিতে হবে যেন মশলা থেকে হলুদ মরিচের গন্ধটা না আসে। ভালোভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব আমি ভেজে রাখা আলুটা। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ। দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। ঢেকে দিব 5 মিনিটের জন্য যেন আলুটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি টমেটো দিয়ে দিয়েছিলাম একটা, ওটা ভিডিওটা করা হয়নি। ভালোভাবে নেড়ে চেড়ে কষায় নিব। কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর কার কার কই মাছের ঝোল আলু দিয়ে পছন্দ হবে সবাই কমেন্ট বক্সে জানাবা। আর যারা যারা এখনও আলু দিয়ে কই মাছ খাওয়া নাই, আমার ভিডিও দেখে যদি কেউ এভাবে রান্না করো অবশ্যই আমার কমেন্টে জানাবা রান্নাটা কীরকম হয়েছে। এই তো বলক আসার পর আমি এখন একে একে দিয়ে দিব মাছগুলো। আলু দিয়ে কই মাছের ঝোলটা রান্না করলে অনেক ভীষণ মজা হয়, আর সবাই অনেক পছন্দ করে আমাদের বাসায়। মাঝে মাঝে আমি আলু দিয়ে কই মাছের ঝোল রান্না করি সবার জন্য। এই তো আমি একটু নাড়া দিয়ে দেবো যেন কই মাছের ভিতরে ঝোল মশলাটা ভালোভাবে ঢুকে যায়। আর ঢেকে দিয়েছিলাম, ওটা ভিডিওটা করা হয়নি। নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। দিয়ে আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে দেবো যেন পাতাটা সিদ্ধ হয়ে যায়। আর সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যেন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আল্লাহ হাফেজ।